মর্নিং, তোমরা সবাই কেমন আছো? নতুন বছরে সবাইকে জানাই শুভ নববর্ষ। 2025 সালকে বিদায় দিয়ে আমরা 2026 সালে কিন্তু পা দিয়ে ঠাকুরের কাছে এটাই পে করব যে ঠাকুর যেন সবাইকে খুব খুব ভালো রাখে, আর 2026 সাল যেন সবার খুব ভালো কাটে, সমস্ত দুঃখ কষ্টকে সরিয়ে দূরে রেখে সবাই যেন 26 সালটা খুব আনন্দ করে হই হুল্লোড় করে কাটাতে পারে। তো যাই হোক, দেখো সকালে উঠে পড়েছি আর সারা দিনটা আজকে কেমন করে কাটে, কিভাবে কাটে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ফার্স্টেই চলে এসেছি বিছানা গোছানোর জন্য, আর আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, যেটা ফার্স্টে সবাই করে একটা হাউসওয়াইফ। তো দেখো আমি এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। আর এখন কিন্তু শীতকালের দিনে প্রচুর কাঁথা কাপড় হয়, বিশেষ করে কম্বল গায়ে দিতে যেমন মজা লাগে, গোছাতে তো একটু কষ্ট হলেও অসুবিধা নেই বলো। তো দেখো সকালবেলায় কাজ করতে করতে আমার ঝাঁটাটা গেল ভেঙেই। তো ভাবছি দেখো বছরের প্রথম দিনেই একটা ক্ষতি হয়ে গেল, তো কী করা যাবে, এটা কোনো ব্যাপারই নয় বলো, কাজ করতে করতে একটু ভেঙে যেতেই পারে, তো এটা ধরে বসে থাকলে চলবে না। তো দেখো ঝাঁটাটা ভেঙে যায়নি, সরি খুলে গেছে, তো আমি কিন্তু সুন্দর করে লাগিয়েও নিলাম। আর এই ঝাঁটাটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেল জানো তো। তো একটা জিনিস কি বলো তো, পুরোনো জিনিস তো নষ্ট হয়ে যাবে, একটা মানুষই কি সারা জীবন বেঁচে থাকে বলো? কাজের একটা জিনিস নষ্ট হয়ে গেলে তখন একটু খারাপ লাগে। তো দেখো আমি কিন্তু ঠিক করে নিয়ে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এইবার যাবো রান্নাঘরে। আর এই দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানা পরিপাটি। দেখো এবার জানলাগুলো খুলে দেবো, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। আর সকালে ফার্স্ট সকালে জানলাগুলো খুলি না, কারণ বাইরে একটু কুয়াশা পড়ে, সেই কুয়াশাটা আসে। দেখো বন্ধুরা আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল, আর জানলা দিয়ে এত সুন্দর রোদ এসছে, দেখো কি সুন্দর। দেখো ঘরেও রোদ লেগেছে, দেখেছো? তাহলে ভীষণ প্রয়োজন জানো তো। দেখো বিছানায় সারা দিন রোদ লাগে, এত সুন্দর রোদ এসছে। তো অনেক দিন পর খুলে দিলাম যেন রোদটা ঘরে এসে পড়ে, বিছানায় এসে পড়ে। তো চলো আমার বিছানা গোছানো হয়ে গেল, এবার বাদ বাকি কাজগুলো করে নিই। সকাল কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর ওই দেখো ওখানে দেখো চা হয়ে গেছে। তো চা আমার খাওয়া হয়নি, সবার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখেছো? আর আমি কিন্তু এখন সবজি কাটতে লেগে গেছি। তো ওই দেখো ভাতও ফুটছে আর চাও হয়ে গেছে, তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখন কি রান্না বান্না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি কাটতে বসে গেছি বাঁধাকপি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর কি কি রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই দেখো বাঁধাকপি নিয়ে বসে পড়েছি, আর এই দেখো এখানে আলু, তো বাঁধাকপিগুলো কেটে নিয়ে চলো ঝটপট করে। আর এখানে দেখো উচ্ছে শিম সবই আছে, তো দেখি কি রান্না হয়। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, তো চলো। তো দেখো আমি বাঁধাকপি কাটতে বসে গেছি, আর বাঁধাকপিটা কিন্তু সুন্দর করে কুচিয়ে কাটবো। যত তুমি কুচিয়ে কাটতে পারবে ততই কিন্তু টেস্টি টেস্টি হবে। আর বাঁধাকপি কাটতে কিন্তু একটু ভয়ও লাগে, শাক বাঁধাকপি এগুলো কাটতে গেলে কিন্তু একটু হাত কেটে যায় জানো তো, হালকা। তো যাই হোক চলো ঝটপট করে কেটে নিই। আর বাঁধাকপির মধ্যে দেবো একটু মটরশুঁটি। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, দেখি কোথাও বেরোনো যায় নাকি, কারণ 1 জানুয়ারির দিন কিন্তু সবাই একটু আনন্দ করে পিকনিক করতে যায়, কোথাও ঘুরতে যায়। এই দিনটা কিন্তু অন্যরকম করে কাটাতে যায়। আমরাও কিন্তু অন্যবার পিকনিক থাকে, না হলে কোথাও ঘুরতে যাই, কিন্তু এবার আর হয়ে উঠলো না জানো তো। তো প্রতি বছর কিন্তু হয় না, এক একটা বছর এক এক রকমের যায়, তো জানি না এই বছরটা কিভাবে যাবে। তো দেখো আমি কিছু মটরশুঁটি ছিল সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি বাঁধাকপির মধ্যে দেওয়ার জন্য। সবজিটা যদি তুমি কেটে গুছিয়ে নাও, রান্নাটাও কিন্তু খুব ঝটপট করে ফেলতে পারবে। আর শীতকালের দিনে কিন্তু দেখবে যেসব সবজি ওঠে সেগুলো কিন্তু কাটতে একটু সময় লাগে, যেমন বাঁধাকপি পালং শাক। অবশ্য ফুলকপিটা কাটতে অতটা সময় লাগে না। দেখো আজকে নোংরা ফেলার গাড়ি এসছে নোংরা ফেলার জন্যে। এইটুকুটুকু বালতি, বালতিতে একদমই ছোট ছোট। হ্যাঁ বালতিগুলো একদমই ছোট ছোট, এইটুকু বালতিতে কি আর হবে? দুটো দু রকম দিতে হবে, আর কি করা যাবে? ধরো বালতি ধরো, টাকা এখন না দিলে হবে, পরে নিব। না না টাকা নিয়ে যাও। এই বাবা অসুবিধা না, আপনার যাবে একদিন। এটা তো এই এটার মুখটা একটু লুজ, একটা বাবা দেখো তো মুখটা লুজ, ওটা মুখটা লুজ বললাম। এটা লুজই হয়, টাইট হবে না। না টাইট, ওইটা তো টাইট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জলটা ফেলে দাও। এসে তাহলে 30 টাকা করে হবে। হ্যাঁ জানুয়ারি মাসের পরের থেকে। ও দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন, মাছও নিয়ে এসছে, তো মাছটা ধুয়ে রেখে দিলাম। তো এখন চিকেনটা রান্না
এদিকে দেখো মশলাটাও করে নিলাম, এতে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একসঙ্গেই মশলাটা করে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমার কড়াইটা একটু পুড়ে গেছে জানো তো। তো কড়াইটা বসিয়ে না একটু বাইরে গেছিলাম, তো এসে দেখি কড়াইটা বেশ পুড়ে গেছে। তো কী করা যাবে বলো, 1-2 দিন হয়ে যায়। তো তোমরা প্লিজ একটু স্কিপ করে যেও, কিছু মনে করো না, ঠিক আছে। কড়াইটা যদি পরিষ্কার থাকে জানি রান্না দেখতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। তো দেখো আমি মশলাটা কিন্তু সব কিছু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো মাংসটা। দেখো আমার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে, টকবক করে ঝোলটা ফুটছে। তো আর একটু ফুটলেই নামিয়ে নেবো। এই দেখো একটু ঝোল ঝোল করেই করলাম আজকে, জানো তো রেগুলারই কষা কষা করে করা হয়, তো আজকে একটু ঝোল ঝোল করে করেছি। দেখো হালকা পাতলা, আর সঙ্গে দিয়ে দেবো একটু ধনেপাতা। এই দেখো একটু ধনেপাতা দিয়ে দেবো, শীতকালে তো ধনেপাতা ছাড়া কোনো সবজিই ভালো লাগে না। এই দেখো বুঝেছো কী সুন্দর টকবক করে ফুটছে, দেখো মাংসের ঝোলটা, এই আওয়াজটা কিন্তু দারুণ লাগে। তো চলো দেখো একটু ঝোল ঝোল করেছে আজকে, দেখেছো। তো চলো নামিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য চলে এসেছি। আর দেখো আমি না আজকে আর প্রসাদ তোলা হয়নি জানো তো, যেহেতু জামাকাপড় ছাড়া ছিল না, মানে ঠাকুর পুজো দেওয়ার পরেই খেতে চলে গেছিলাম, ওই জন্য আর প্রসাদগুলো নামানো হয়নি। তো এখন নামিয়ে নিয়ে তারপরে কিন্তু সন্ধ্যা প্রদীপ জ্বেলে নেব। সঙ্গে কিন্তু জমিয়ে ঠান্ডাটাও বেশ পড়ছে। আর ডিসেম্বর মাস থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে যাকে বলে জাকি। আর ঠাকুরের সামনে এসে এটাই বললাম যে ঠাকুর এই বছর 2026 সাল যেন সবার খুব 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 ভালো কাটে, সবাই যেন খুব ভালোও থাকে, আর সেই সঙ্গে আমাদের পরিবারটাও যেন সুস্থ স্বাভাবিক থাকে। তো যাই হোক বলতে বলতেই জানো তো আমার মাম্মামের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। দেখো মাম্মামকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে কেমন ভিড় দেখেছো। তো আমরা বাইরে বসেছিলাম, তুমি দাদা ভাই মেয়ে আর আমি। তো বছরের প্রথম দিনের শুরুটা ভালো থাকলেও শেষটা কিন্তু ভালো হলো না, কারণ মাম্মামকে নিয়ে দেখো ডাক্তারের কাছে বসে আছি, জানি না কত সময়ে মাম্মামকে ডাক্তার দেখাতে পারবো। আর মাম্মামের পেটে একটু বল লেগেছিলো, সেখানেই একটু রক্ত জমে গেছিলো, তো সেটার জন্যই কিন্তু আমরা এসেছি। ও বাচ্চাদের যেখানেই লাগুক না কেন সেটা কিন্তু সিরিয়াসভাবে নিতে হয়, কারণ সেখানে যদি প্রথম থেকে ডাক্তার না দেখিয়ে সারানো যায় তাহলে কিন্তু পরে সেটা সমস্যা হতে পারে। ওই জন্যই কিন্তু আমরা এসেছি। আর এটা হোমিওপ্যাথি ডাক্তার, তো প্রচণ্ড ভিড় হয় জানো। চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।